পরবাসে কর্মসংস্থানের তাগিদে ছুটে চলা মানুষের জীবনটা যেন ক্যানভাসের ওপর আঁকা এক অনিশ্চিত ছবি। হাড়ভাঙা খাটুনি শেষে প্রিয়জনদের একটু সুখে রাখার এই লড়াই কখনো যে নিঃশব্দে এক ট্র্যাজেডিতে রূপ নেবে তা হয়তো কেউ কল্পনাও করে না। বহুদূরে সে অচেনা শহরের বিষাদময় বাতাস হঠাৎ করে এক নিমিষে স্তব্ধ করে দিল একটি সম্ভাবনাময় তাজা প্রাণ, ছড়িয়ে দিল সুদূর গ্রাম বাংলায় শোকের মাতম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন এলাকার আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা নামের এক ফ্রাইড চিকেনের দোকানে কাজ করছিলেন প্রবাসী বাংলাদেশি যুবক মোহাম্মদ রাজু। প্রতিদিনের মতো সেদিনও স্থানীয় সময় শনিবার রাত 11:30টার দিকে নিজের দায়িত্ব পালন করছিলেন তিনি। কিন্তু আকস্মিকভাবেই এক সশস্ত্র বন্দুকধারী দোকানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। মুহূর্তের মধ্যে রক্তে ভেসে যায় চারপাশ। বন্দুকধারীর নির্মম গুলিতে রাজুর বুকে এবং সেখানে থাকা আরেক বাংলাদেশি সহকর্মীর পায়ে গুলি লাগে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজু। অন্য সহকর্মীটি প্রাথমিক চিকিৎসার পর এখন আশঙ্কামুক্ত থাকলেও রাজুর অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না কেউ। নিহত রাজুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংসনগর গ্রামে। জীবিকার তাগিদে সুদূর যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন তিনি, কিন্তু এক আত্মায়িক বুলেট তার সব স্বপ্ন ও পরিবারের আশাকে মাটির সাথে মিশিয়ে দিল। দরজা খোলা ছিল, আর কোনো কাস্টমার ছিল না। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, রাজুর অকাল মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই স্বজনদের কান্নায় পুরো কংসনগর গ্রাম শোকস্তব্ধ হয়ে পড়েছে। যে রাজু কিছুদিন আগেও পরিবারের মুখে হাসি ফোটাতে ঘাম ঝরিয়েছেন, আজ তার নিথর দেহ পড়ে রয়েছে প্রবাসের হিমাগারে। বুক ফাটা আর্তনাদ আর চোখের জলে এখন প্রহর গুনছেন স্বজনেরা। শেষবারের মতো রাজুর মুখটি দেখতে ও মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এবং আকুল আকুতি জানিয়েছে শোকাহত পরিবার। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।